বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 25 দিনে 3,320 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এ সময়ে 3,92,000 মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট, আর্ক ট্রেডিং ও সর্দার এন্টারপ্রাইজ সহ 8টি আমদানিকারক প্রতিষ্ঠান এই চাল আমদানি করে। এ নিয়ে 17 নভেম্বর থেকে 12 ডিসেম্বর রাত 10টা পর্যন্ত 97টি ট্রাকে 3,320 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এছাড়া গত 17 নভেম্বর থেকে চাল আমদানি হলে 12 ডিসেম্বর ছিল শেষ দিন। এদিকে বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত সর্বশেষ 3টি ট্রাকে 105 মেট্রিক টন চাল আমদানি করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমানের সই করা এক পত্রে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয় 92টি আমদানিকারক প্রতিষ্ঠানকে। এতে 2,73,000 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 1,19,000 মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়। বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, 2023 সালের 20 জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এর আগে 2022 সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় আমদানি নিরুৎসাহিত করতে চালের উপর 62% শুল্ক কর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। সরকার চালের শুল্ক কর প্রত্যাহার করে নেওয়ায় গত 17 নভেম্বর থেকে আবারও আমদানি শুরু হয়।